আজকে কিন্তু অভয়া কান্না করছে, অভয়া কিন্তু চিৎকার করে বলছে মাকে বাবাকে যে তোমরা কাউকে বিশ্বাস করো না, এই বিচারপতি যা লিখেছে একেবারে সত্যি কথা লিখেছে। ওখানে তিনজনের সিমেন্ট মানে বীর্য কি করে আসে, ওখানে কি করে এলো, কারা এলো? সঞ্জয় ছাড়া বাদ বাকি কি দুজন কি মঙ্গল গ্রহ থেকে পাঠিয়েছে? এটা দায়িত্ব তো সিবিআই এর। অতএব সিবিআই যেভাবে নক্কারজনক তদন্ত করেছে, সাধারণ মানুষ আজকে আপনাদের যেভাবে ঘৃণার চোখে দেখছে, আমি আশা করব আগামী দিনে আপনাদের সন্তানের যেন এরকম ভাবে মৃত্যু হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অভয়ার মা বাবার চিৎকার আজকে আপনারা সমালোচনা করছেন যে তিলোত্তমার আজকে দুর্ভাগ্য যে আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল, আজকে যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করত, আজকে যদি তিলোত্তমা খাতুন হয়ে জন্মগ্রহণ করত, বডি আজকে মাটির তলা থেকে তুলে করে ফিঙ্গারি প্রিন্ট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যেত। যে সিবিআই আজ পর্যন্ত কি করেছে, কোটি কোটি টাকা তারা আয় করছে, এখানে থাকছে, এসিতে থাকছে, যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে, হোয়াট দেয়ার আউটপুট। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই সঞ্জয় যেন বেঁচে থাকে। সুপ্রিম কোর্টের নতুন জাস্টিস যিনি এসছেন, ন্যূনতম সাধারণ স্বাস্থ্যবিধিও মানা হয়নি নির্যাতিতার ময়নাতদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট নেওয়ার ক্ষেত্রে। এর থেকে লজ্জার কিছু হতে পারে? যে ওই সিসিটিভিতে দেখা যাচ্ছে 3 থেকে 4 জন যাতায়াত করছে, একজন সঞ্জয়কে ধরলো, বাকি 3 জন কোথায় আছে? তাদের ফেসিয়াল দেখা যাচ্ছে, ওয়ারিং অ্যাপারেলস দেখা যাচ্ছে, চেষ্টাই নেই। এই ক্রাইম কখনো একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয়। আরজি করের ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো সবাই বলছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিএনএ ভয়ঙ্কর অভিযোগ করেছেন নির্যাতিতার মা বাবা আমাদের বঙ্গ টিভিতে, যে একটা মহিলার পাওয়া গেছে না ডিএনএ, তো সেটা টেস্ট করা হোক। এবং আমি আরেকটা জিনিস বলছি, গলায় দেখা গেল একটা আঙুলের ছাপ, কিন্তু কারো কোনো আঙুলের ছাপ নেওয়া হলো না এখনো পর্যন্ত, না সিবিআই নিয়েছে না কলকাতা পুলিশ নিয়েছে, সঞ্জয়েরও নেয়নি। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, কথা বলবো স্যারের সাথে। প্রথমেই বলি, আজকে সারা দেশে খুব উদযাপিত করে আমরা আনন্দ করছি 75তম প্রজাতন্ত্র দিবস, তাই তো? তার যে দেশে রাজা নেই, যে দেশে রানী নেই, সেখানে প্রজার গল্প কোথায়? প্রজারা তো হাহাকার করবেই। আজকে যে চতুর্দিকে আরজিকর ইস্যুটা নিয়ে আপনারা যে বক্তব্য বলছেন, এখন বলছে মৃত্যুদণ্ড চাই। আমার প্রশ্ন হচ্ছে মৃত্যুদণ্ডটা কি কার? মৃত্যুদণ্ড যারা নাকি দোষী তাদের, না একমাত্র দোষী হচ্ছে গিয়ে সিভিক পুলিশ? যারা দোষীদের না দোষ যে করেছে? এখানে তো প্রশ্নটা এক জায়গায়। আজকে বিচারক মহাশয় যে 172 পেজ যে রায়টা দিয়েছে, বিস্মিত হওয়ার মতো। মানে এই রায় পড়ে আজকে সিবিআই যারা রয়েছে, এটা তো একেবারে স্পষ্ট আমরা বলে দেব যে সিবিআই কিন্তু এক সংখ্যক যে, আমার মনে হচ্ছে আজকে যে হাইকোর্টের বিচারপতিরা যে মানে আজকে সিবিআই এর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে একটা অর্ডার পাস করেছিল, এবং মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিস্ফোরক কথা বলেছিলেন, আরো একজন বিচারক বলেছিলেন যে তাদের বিরুদ্ধে আজকে তদন্ত করা দরকার। এই তো তারা এখানে কত সম্পত্তি করেছে আমরা ভাবতে পারছি না। যে এফএসএল এর যে কাজে সিএফএসএল থেকে যে রিপোর্টটা আসছে, সেই রিপোর্টে আজকে স্পষ্ট করে দিয়েছে যে কন্টামিনেটেড শব্দটা অর্থটা কি, মানে ওটা ভেজাল, দূষিত। অতএব এই ক্ষেত্রে থেকে কন্টামিনেট, তার না এখন প্রশ্ন হচ্ছে যে ডিএনএটা কি? ডিঅক্সিরিবো নাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে গিয়ে যে কনক্লুসিভ এভিডেন্স, যেমন ফিঙ্গারপ্রিন্ট কনক্লুসিভ এভিডেন্স, কিন্তু এই জায়গাটাতেই বিচারক স্পষ্ট তার 172 পেজের মধ্যে একটি পেজে স্পষ্ট লিখেছে যে তদন্তের জন্য, মানে এত বড় একটা গুরুত্বপূর্ণ কেসে পরিকাঠামো এবং অভ্যাসগত কারণেই ন্যূনতম সাধারণ স্বাস্থ্যবিধিও মানা হয়নি নির্যাতিতার ময়নাতদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট নেওয়ার ক্ষেত্রে। এর থেকে লজ্জার কিছু হতে পারে? আমি বলছি যে আজকে নির্যাতিতার মা, কোনোদিন আপনারা শুনেছেন যে পোস্টমর্টম আসার আগে, পোস্ট মানে ডেড বডি যাওয়ার আগে ইনস্ট্রাকশন দিচ্ছে মিস্টার সন্দীপ ঘোষ, যেটা আমি পেপারে দেখলাম, যে বডি নিয়ে তাড়াতাড়ি করে উনি, যিনি অটোপসি সার্জন বলছে স্যার বডি আসেনি, আমি কি করে পোস্টমর্টম করব? বলছে ইমিডিয়েট করতে হবে। বলছে আপনি যদি এতবার বিরক্ত করেন তাহলে তো আমি পোস্টমর্টমটাই করতে পারবো না। আচ্ছা, এগুলো তো স্পষ্ট লিখে রেখেছেন ওখানে, তা সত্ত্বেও আজকে বলছে যে দোষীর শাস্তি। দোষী না দোষীদের? আপনারা ভাবুন যে কত বড় একটা কনস্পিরেসি চলছে।
এই ক্ষেত্রে আমার তার বাবা মা রাজনীতি করতে চাইছে, কারণ কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে? ওনারা কি ভোটে দাঁড়াবে এই মুহূর্তে শাসক দলের তরফ থেকে তাদের উপরে আক্রমণ কার্য? দেখুন, আমি বলি, অনেকে দেখলাম নির্যাতিতা যে মা বাবা তাদের সমালোচনা করছে। আসলে তাদের সন্তান নেই, তাদের সন্তান থাকলেও বিক্রি করে দিয়েছে, তাদের সন্তান থাকলেও যে ট্রাফিকিং এর ব্যবসায় নামিয়ে দিয়েছে। কারণ নিজের যদি ঔরজ্জার সন্তান হয়, তাহলে সেই সন্তান যদি মারা যায়, একমাত্র সেই উপলব্ধি করতে পারে। অতএব এই ক্ষেত্রে যারা আজকে বলছেন, তা আপনারা বলুন না যে তার মা আজকে তার ডেড বডিটা পেল না কেন। আজকে পোস্টমর্টম থেকে যখন হয়ে যাচ্ছে, ছু মেরে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আরে আমরা তো আর তুলবো যে আপনি আসুন, আপনার মেয়ে এখানে আছে, চলে যাচ্ছে, থানায় বসে আছে। আরো একটা কথা হচ্ছে, বিচারক যে কথাটা বলেছে, সেখানে আমি দর্শকবৃন্দ আপনাদের মধ্যে মনে আছে যে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে বিচারের যা তথ্য প্রমাণ আছে তাতে ফাঁসি হয়। কার হয়? সন্দীপ ঘোষ। এবং এই দেখুন, এটা টাইমস অফ, আমি ওর নাম বলতে চাচ্ছি না, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় লিখেছে, যা সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, যা তথ্য পাওয়া গেছে, যা সূত্র পাওয়া গেছে, বিচারক বলছে আজকে যে কোর্টে, যে তাতে একমাত্র রাস্তা হচ্ছে কি যে ফাঁসি হওয়া। দেখুন, এখানে একদম লিগ্যাল বলে দিচ্ছে ফাঁসি হওয়া। আমি বলেছিলাম বলে অনেকে সমালোচনা করেছিলেন। আমি বলতে চাচ্ছি যে তথ্যগুলো পাওয়া গেছে, আজকে বিচারক যেভাবে নাকি সমস্ত জায়গায় মেনশন করে দিয়েছে ক্রোমোজোম, আপনারা ভাবতে পারেন ডেড বডির মধ্যে আজকে সিএফএসএল থেকে যখন রিপোর্ট এলো, তাতে দেখা যাচ্ছে 3 জনের নাকি আজকে ক্রোমোজোমটা, হোয়াট ইজ ক্রোমোজোম? আপনারা জানেন যে নারী পুরুষের সম্পর্কের সাথে WWWY এটা ক্রোমোজোম। নারী পুরুষের যখন নাকি যৌন সঙ্গম হয়, সেক্ষেত্রে নারী হয়, পুরুষ হয়। কিন্তু এই যে ক্রোমোজোমটা বলছে ওখানে 3 জনের রয়েছে, তা 3 জনের থেকে কি করে বাঁচবে কি করে? কে আছে, কে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অ্যাকিউজড অফ দিস কেস? আজকে যে সিএফএসএল থেকে যেটা বলা হচ্ছে কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে দূষিত। মানে এটা এত কায়দা করে, আপনাকে মনে রাখতে হবে যারা এর মধ্যে ইনভলভ, আমি আগেও বলে দিয়েছি, যারা ইনভলভ তারা কিন্তু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার ইনভলভ। এর থেকে কিন্তু আজ আমাদের এফএসএল এর যারা রয়েছে তারা ইনভলভ। তারা খুব ভালোভাবে সুনিপুণ ভাবে জানে যে আজকে কন্টামিনেটেড কি করে করতে হয়। আজকে আপনার, না না, আজকে ওই ভলেন্টিয়ার যেটা আছে সঞ্জয় রায় ফাঁসি না, কি ইন্টারেস্টিং দেখুন, আজকে পেপারে দেখছে যে ওর নাকি লালা পাওয়া গেছে ব্রেস্টের অমুক জায়গায়। এবার ও বলছে, ও বলছে যে পিসি নিয়ে আমাকে এমন মার মেরেছে যে আমার লালা ওখানে লাগিয়ে মানে আপনি দেখুন, এখন বিচারক যেটা মনে করছে, দেখুন, সবার আগে আমি বলবো এটা সুপ্রিম কোর্ট মনিটরিং করছে। সুপ্রিম কোর্ট মনিটরিং করে আরো সর্বনাশ করে দিয়েছে লোকাল পাবলিক বলছে। কেন? যে 13 তারিখে ক্যালকাটা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে কিছু দেরি হলেই আজকে সমস্ত তথ্য আজকে নষ্ট করে দেবে, প্লাস যেখানে সন্দীপ ঘোষ আজকে রেজিগনেশন দিচ্ছে সেটা একসেপ্ট হচ্ছে না। কারণ অতএব এর মধ্যে ইমিডিয়েট আমি তার জন্য দিলাম সিবিআই, যাতে টু আনআর্থ দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। আর সিবিআই দেওয়ার পরে ওটা নিল হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। তার আগে আপনার মনে আছে 17 তারিখের আগে একজন বিচারক বলেছিল যে 30 বছর চাকরিতে আমি এইরকম সিডি লেখা দেখিনি। কাটা পালকিওয়ালা বলেছিল। কাদের? 13, 14, 15, 16, 17। আজকে দেখুন 8 তারিখের ঘটনা, 9, 10, 11, 12, 13। দেখুন উনি বলছেন যে আমি 30 বছরের চাকরিতে আমি এরকম, কার জন্য বলেছিল? ক্যালকাটা পুলিশের তদন্ত। আবার কি বলেছে বিচারক? বিচারক একদম পুরো স্পষ্ট ভাবে লিখে দিয়েছে যে এই ঘটনার পিছনে সমস্ত ষড়যন্ত্রমূলক হচ্ছে কাজ কার? সন্দীপ ঘোষ। আর তার সাথে হচ্ছে গিয়ে ওই থানার বড়বাবু, প্লাস আরো একজন সাব ইন্সপেক্টর আছে যে জানতে পারছে যে ডেড বডি মাল্টিপল ইনজুরি, ইনস্পাইট অফ দিস বসে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার না আসা পর্যন্ত। সকালে মারা গেছে, ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে আজকে এফআইআর হচ্ছে। আচ্ছা, এদের চাকরি থাকে? চাকরি থাকে এদের? আমি সেদিন থেকে বলে আসছি, অল রুট হচ্ছে গিয়ে এই সন্দীপ ঘোষ। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভাই, আমি আপনাদের বলে দিচ্ছি যে দুর্ভাগ্য আমাদের যে আজকে যদি ক্যালকাটা হাইকোর্ট যদি এই তদন্তটা রাখতো, তাহলে এতদিন অনেক কিছু হয়ে যেত। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে, এই আমি বলে দিচ্ছি, সাধারণ মানুষ যেটা বলছে, সুপ্রিম কোর্টে যাওয়ার, আমি তো অভয়ের বাবা মার কথা শুনেছি, অসহায়, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় মহাশয় যা কেস নেওয়ার পরে সুমোটো নিলেন। আমি বিইং পুলিশ অফিসার, আমি ওনার সমালোচনা করতে পারি না, কিন্তু সাধারণ মানুষের বক্তব্যটা আমি আপনাদের একটু জানাচ্ছি। মিস্টার চন্দ্রচূড় যখন নিলেন সুমোটো, আপনারা বোধহয় জানেন
সুমোটো কাকে বলে? আমরা যে থানায় চাকরি করেছি, মার্ডার হয়েছে কেউ নেই, আমরা সুমোটো করি শতপ্রণোদিত হয়ে। আমরা আশা করেছিলাম যে আজকে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যখন নিল ত্বরান্বিত হবে, উনি দিনের পর দিন ডেট নিয়ে নিলেন, উনি নানা রকম কোয়ারি করলেন, এটা আমরা দেখেছি। কিন্তু করতেই পারে উনি, আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 142-তে এটা ওনার অধিকার রয়েছে, তেমনি হাইকোর্টের অধিকার রয়েছে সিআরপিসিতে 482-তে। কিন্তু যা আমরা আশা করেছিলাম যে সত্য জিনিস উদ্ঘাটন করতে, অনেকে বলছেন যে বিচারক আজকে মৃত্যুদণ্ড দিল না কেন? ভাই, এক্সেপশনাল কেস, ওনার চিন্তা ভাবনা নিয়ে উনি যেটা করেছেন, আপনি যদি আমাকে মনে করেন উনি সঠিক চিন্তা করেছেন। কেন আজকে বলে দিচ্ছি আপনাকে, আমি বলে দিচ্ছি, মৃত্যুদণ্ড যদি দিয়ে দিত এটা হতো না। যা 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 এভিডেন্স পেয়েছে, একমাত্র সে নয়, ওখানে লেখা আছে, আপনি দেখবেন যে এটা লেখা আছে। আমি মনে করি সিবিআই অফিসারকে সাধারণ মানুষ যেটা জানতে চাচ্ছে, আপনার 120B কনস্পিরেসি দেননি, আপনার 100 আজকে যে নতুন সংহিতা যেটা আইন হয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স, আপনারা সেটা দেননি। কমন ইন্টেনশন আপনারা দেননি, 34 ইন্ডিয়ান পেনাল কোড কমন ইন্টেনশন দেননি। ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স আপনারা নতুন সংহিতা আইন 238 আপনারা দেননি, যেখানে স্পষ্ট বলা আছে যে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স শুধু নয়, মিসলিড যদি করে থাকে তারও আজকে 10 বছর জেল, কিন্তু সেটা পর্যন্ত আপনি দেননি। আচ্ছা, আজকে যে আজকে হাইকোর্টের ছেলে সীমা পাওয়া, আমি বলবো যে এগুলো একটা বিরাট চক্র চলছে, বিরাট চক্র, এবং এর পিছনে একটা বিরাট টাকার একটা খেল চলছে। কারণ এত সুস্পষ্ট ভাবে বিচারক যেভাবে আজকে নেকেট করে দিয়েছে, এর থেকে কিন্তু বড় আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কিন্তু এই রকম 172 পাতা যারা আপনারা পড়েছেন, আপনারা দেখেছেন যে কিভাবে কনস্পিরেসি করেছে এবং কিভাবে সিবিআই তদন্ত করেছে। এই সিবিআই এর প্রতি অনেক আশা। আমি কালকে না পরশুদিন দেখলাম যে এক ভদ্রলোকের ছেলে মারা গেছেন, দাদা মারা গেছে, তার ডেট পড়ছে সুপ্রিম কোর্টে, যে সেই ডেটটা পর্যন্ত দিনের পর দিন যায়নি যাতে জামিন পেয়ে যায়। আপনি দেখুন আজকে কি, হ্যাঁ, বিশ্বজিৎ সরকার, মানে কি দুর্ভাগ্য আমাদের। যদি আজকে মার্ডার কেসে যদি আজকে সাক্ষী না দেয়, আমরা পাগল হয়ে যাই যে সাক্ষী আইলো না কেন, যেতে হবে তাকে। আজকে দিনের পর দিন আজকে সুপ্রিম কোর্টে তার দাদার নাতি যে মারা গেছে তার জাস্টিসের জন্য গেছে, সিবিআই ইন্টেনশনালি যায়নি, টাইম পর্যন্ত নেয়নি। আজকে দেখছিলাম ভদ্রলোক কালকে কিভাবে কাঁদছে। এই সিবিআই যে আজকে সারা ভারতবর্ষের লোক, আজকে পশ্চিমবঙ্গের অধিবাসী বলছে যে এই সিবিআই আজ পর্যন্ত কি করেছে, কোটি কোটি টাকা তারা আয় করছে, এখানে থাকছে, এসিতে থাকছে, যাচ্ছে, ফ্লাইটে যাচ্ছে, হোয়াট দেয়ার আউটপুট। আমি মনে করে থাকি যে অভয়ার মা বাবা আজকে যেভাবে নাকি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার, আপনারা সমালোচনা করবেন না। যারা সমালোচনা করেন তাদের পিছনে কিন্তু ওই যে ড্রয়িং রুমে কিন্তু স্বামী বিবেকানন্দ আর নেতাজির ছবি নেই। তারা আপনি রেখেছেন আজকে রাজনীতির যারা করে তাদের ওখান থেকে পয়সা কামাবার জন্য। তারা আপনারা বলবেন না কথা, আপনাদের তাহলে সন্তান নেই, আপনাদের মেয়ে সন্তান নেই, বা খুন হয়নি, ধর্ষণ হয়নি। আপনাদের মনে রাখতে হবে ভারতে বহু জায়গায় হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সুপার স্পেশালিটি হসপিটালে 36 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি করার পর একটি মেয়ের মৃত্যু। এই দেখুন এখানে লিখেছে যে আজকে প্লেস অফ অকারেন্সটা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। তারা রাতের খাবার খেয়েছিল স্যার, তাদের দুজনের সাক্ষী গ্রহণ হয়েছে আর দুজনের হয়নি, তারা যা খুশি বলেছে। আপনি জানেন যে ফেসিয়াল রিকগনিশন বলে একটা, ফেসিয়াল রিকগনিশন আমাদের যেগুলো রয়েছে সেগুলোতে অনেক কিছু বের করা যায়। আপনি দেখছেন যে সাইফ আলী খান যে ফেসিয়াল রিকগনিশন করে তাকে কি সুন্দর ডিটেক্ট করেছে। আমার এখানে আজকে আমি দেখতে পারলাম যে অদ্ভুত লাগছে, তারা বলছে যে ওই সিসিটিভিতে দেখা যাচ্ছে 3 থেকে 4 জন যাতায়াত করছে, একজন সঞ্জয়কে ধরলো, বাকি 3 জন কোথায় আছে, তাদের ফেসিয়াল দেখা যাচ্ছে, ওয়ারিং অ্যাপারেলস দেখা যাচ্ছে, চেষ্টাই নেই যে আমি সত্য জিনিসটা জানি তারা কারা ছিল। আমি আপনাদের আবার বলছি, 12/8 কি 11/8/2024 থেকে আমি চিৎকার করে বলছি, এই ক্রাইম কখনো একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয়। আজকে বলছে ফাইটার অমুক টুমুক হ্যান্টেন, বলছে অসম্ভব নয়। দিস ইজ, আমি বলছি, প্রিপ্ল্যান্ড এবং অর্গানাইজড ওয়েতে মার্ডার। এবং এই মার্ডার আপনার যে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুনুন, তদন্তটা নির্ভর করে দুটো জিনিস মেইন, সেটা হচ্ছে কি সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন অ্যান্ড মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন। দেখুন ভুলে ভরা, চতুর্থ
দিক থেকে ভুলে পড়া। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে সিসি নেই, চালান নেই, এগুলো কোনো দাম নেই। আচ্ছা, আজকে পোস্টমর্টম আপনারা করলেন, যখন খুশি করে দিলেন, ঠিক আছে, ছেড়ে দিন। বা আজকে সাইন্টিফিক এক্সপার্ট অপিনিয়নটা পর্যন্ত আজকে কি ভয়ঙ্কর। সিএফএসএল তো আজকে সঠিক দিয়েছে। তারা কন্টিমিনেটেড কথাটা যখন বলেছে, ক্রোমোজোমের কথাটা বলেছে, এবং ওখানে একজনের কি মহিলারও পাওয়া গেছে, আমি তো জানি না ভাই, টিভিতে দেখছি এই যে তিনজন চারজনের ক্রোমোজোম পাওয়া যাচ্ছে, ওখানে সিমেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে বিচারক কি এই জোর করে ওকে ফাঁসি দেবে? আর শুনুন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই সঞ্জয় যেন বেঁচে থাকে। সুপ্রিম কোর্টের নতুন জাস্টিস যিনি এসছেন, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আপনার কাছে বিরাট প্রত্যাশা যে আপনি অন্ততপক্ষে এই বিচারক যে রায় দিয়েছে, এই বিচারক যাদেরকে আজকে ইমপ্লিমেন্ট করেছে, এই বিচারক যাদেরকে আজকে সিবিআই কে যেভাবে নাকি ভর্ৎসনা করে আজকে এই রিটিন দিয়েছে, অতএব তাদেরকে যদি আজকে তারা যদি আজকে পানিশ, সবাই বলছে এই নতুন চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট আজকে তাদেরকে ডিসমিস করে দেবে চাকরি থেকে যদি শোনে। আমরা ওই প্রত্যাশায় আছি, অন্ততপক্ষে দোষী ব্যক্তি যদি দোষী নয়, দোষীর ফাঁসি নয়, দোষীদের ফাঁসি চান, তাহলে বুঝবো দোষী এ শুধু দোষী, আর বাদবাকিরা কে? বাদবাকি লোক কি হাওয়ায় উড়ে গেল? তদন্তটা হচ্ছে একটু আনার, সত্য ঘটনাটা জানার জন্য। আমরা অনেক আগে পেপার থেকে অনেক দেখেছি, অনেক রকম আমরা আলোচনা করছি, সমস্ত পেপার আমার বোধহয় আজকে 2 মাসের পেপার পুরো আমার কাছে রাখা আছে, কিন্তু আমরা টিভি পেপার থেকে যা পাচ্ছি, যেগুলো আমরা আজকে আলোচনা করছি, তাতে আমার মনে হচ্ছে যে দিনের পর দিন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আপনারা খবর দিয়েছিলেন, আজকে তো দেখছি যে বিচারক মহাশয় 172 পাতা একটা স্পষ্ট করে দিচ্ছে, পেজ নাম্বার 32 থেকে বিভিন্ন জায়গায় আমি দেখতে পারলাম যে কি ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে। কে বিচারক? এই বিচারক আজকে যেভাবে রায় দিয়েছে, ভারতের ইতিহাসে আমি বলবো, ভারতের ইতিহাসে কিন্তু আজকে এটা একটা স্মরণীয় হয়ে থাকবে। আমি বিচারক মহাশয় যিনি আজকে এই অভয়ার কাণ্ডে দিয়েছেন, অনেকে বলছে ফাঁসি হলো না, ফাঁসি হলো না, ফাঁসি হলো না যারা বলছেন না, তারা বলুন ওনাদের কেন ফাঁসি হলো না? শুধু সঞ্জয়ের নয়, যারা করেছে, যারা চক্রান্ত করেছে, যারা প্ল্যান্ড ওয়াইজ এই মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, তাদেরও ফাঁসি চান। আমি আপনাদের বলছি, আপনারা সোল ডিমান্ড অলওয়েজ জাস্টিস। আজকে কিন্তু অভয়া কান্না করছে, অভয়া কিন্তু চিৎকার করে বলছে মাকে, বাবাকে, যে তোমরা কাউকে বিশ্বাস করো না। এই বিচারপতি যা লিখেছে একেবারে সত্যি কথা লিখেছে, যে ওখানে আজকে কন্টামিনেটেড করে দিয়েছে, দূষিত করে দিয়েছে, যাতে সিএফএসএল এটাকে আজকে কনফিউজড হয়ে যায় যে কি হবে। দেখুন, সিএফএসএল ঠিক রিপোর্ট দিয়েছে, আজকে ওখানে একজনের নয়, সিমেন্ট কি করে আসে ওখানে? আপনারা বলুন না, ওখানে 3 জনের সিমেন্ট, মানে বীর্য কি করে আসে ওখানে? কি করে এলো? কারা এলো? সঞ্জয় ছাড়া বাদ বাকি কি 2 জন কি মঙ্গল গ্রহ থেকে পাঠিয়েছে? এটা দায়িত্ব তো সিবিআই এর। অতএব সিবিআই যেভাবে নক্কারজনক তদন্ত করেছে, সাধারণ মানুষ আজকে আপনাদের যেভাবে ঘৃণার চোখে দেখছে, আজকে যে সমস্ত সিবিআই অফিসার আপনারা সত্য ঘটনাটা উদ্ঘাটনের পিছনে আপনারা রহস্যজনক কাণ্ড কারখানার মধ্যে করেছেন, আমি আশা করব আগামী দিনে আপনাদের সন্তানের যেন এরকম ভাবে মৃত্যু হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অভয়ার মা বাবার চিৎকার আজকে আপনারা সমালোচনা করছেন। সুপ্রিম কোর্ট আপনাদের ইনস্ট্রাকশন দিয়েছিল যে অভয়ার মা বাবার সাথে একটা আলোচনা করে আপনারা করবেন, এটা বাধ্য নয় সত্যি, কিন্তু আজকে দুঃখ করে কালকে বলছিল যে আমার কাছে একবারও আসেনি, আপনারা যেতে পারতেন না। ডু ইউ নো যে প্রিন্সিপাল অ্যাকিউজড বা প্রিন্সিপাল উইটনেস কাকে বলে? না না, আমি তো বলছি আপনাকে, আমি দেখুন, আমি মনে কিছু করবেন না, এটা আপনারা দেবেন। সিবিআই অফিসাররা অনেক অনেক দে আর ভেরি মাচ অ্যাকোয়েন্টেড টু ইনভেস্টিগেট দ্য কেস, কিন্তু আমার মনে হচ্ছে, সাধারণ মানুষের মনে যেটা হচ্ছে, পেপার দেখে মনে করছি যে এখানে একটা কোটি কোটি টাকার খেলা চলছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, কোটি কোটি টাকার খেলা চলছে। কারণ তা নয়তো আজকে যে ছেলেটির ভাইকে মার্ডার করেছে, আপনারা দিনের পর দিন সুপ্রিম কোর্ট ডেট দিয়েছে, আপনারা যাচ্ছেন না, আপনাদের এগেনস্টে পানিশমেন্ট হচ্ছে না, জামিন হয়ে যায়, যাতে জামিন হয়ে যায়। আপনারা কনস্পিরেসি করে জামিনটা করিয়েছেন, মার্ডার কেস পর্যন্ত আপনারা আজকে এইভাবে রিল্যাক্সেশন করছেন, আপনাদের পিছনে শত শত। আমার প্রশ্নটা তো ম্যাডাম, আমি কেন এক্সাইটেড হচ্ছি বলুন? আমি এক্সাইটেড হচ্ছি, দেখুন অন্যান্য জায়গায় অন্যান্য স্টেটে হচ্ছে একটা মৃত্যু, এইভাবে সুপার স্পেশালিটি হসপিটালের মৃত্যু। আপনি প্রথম থেকে দেখুন যে 13 তারিখের ঘটনা 14 তারিখে বেসিন ভেঙে দিল, 14 তারিখ অ্যাটাক করে দিচ্ছে, যাতে র্যানস্যাক করে দিল। আচ্ছা, আপনারা বলুন তো, হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও আজকে আরজিকর হসপিটালে আজকে 150-200 লোক ভেঙে চুরমার করে দিল। আর একটা বলছি, মিস্টার সন্দীপ ঘোষ, আপনাকে বলছি হাত জোর করে,
আপনি আমাকে বলুন, যেখানে ঘটনা রয়েছে সেই চাবিটা কার কাছে ছিল? আজকে সঞ্জয় বাবু যে আজকে সিভিক ভলেন্টিয়ার যখন তখন ঘুরতে পারে, যে কোনো মানুষ যেতে পারে ওখানে, তো একমাত্র দোজ আর দ্য অন ডিউটি তারা যেতে পারে। চাবিটা কার কাছে দিল? সে কেন অ্যারেস্ট হলো না? দিস ইজ দেয়ার ডেরিলিকশন অফ ডিউটি নয়, তাদের কর্তব্যের অবহেলা নয়। আপনি দিনের পর দিন ফোন করছেন, আপনি তার সাথে ওসি টালার সাথে আজকে ফোন করছেন, বেচারাও ফেসে গেল। আমি জানি হি ইজ দ্য অফিসার ইনচার্জ, আজকে গলবিনে ছিল, কত ভালো অফিসার ইনচার্জ, কিন্তু আজকে কোথাও সে আজকে স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, তার করণীয় নেই ঘন্টার পর। এইগুলো তো আজকে মোবাইল থেকে পাওয়া গেছে, চ্যাটিং থেকে পাওয়া গেছে, ল্যাপটপ থেকে পাওয়া গেছে, সমস্ত কিছু পাওয়া গেছে যে তার কনস্পিরেসি হয়েছে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স হয়েছে, আজকে কনস্পিরেসি 120। আচ্ছা আমি আরেকটা বলছি, 90 ডেজের মধ্যে যখন নাকি আজকে জামিন হয়ে যায়, আপনারা নিশ্চয়ই সিবিআই নিশ্চয়ই হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, এই সমস্ত নানা গল্প। আচ্ছা, এই যে সাধারণ মানুষ আজকে আইনটা বুঝে গেছে যে ওখানে কনস্পিরেসি একটা কোথায় 120B, ওখানে আজকে 238 ভারতীয় ন্যায় সংহিতা যেটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সটা কোথায়, ওখানে কমন ইন্টেনশন যে আজকে মিলিত প্রচেষ্টায় হত্যাটা হয়েছে 34 ইন্ডিয়ান পেনাল কোড, ওটা কোথায়? আচ্ছা, এগুলো সাধারণ মানুষ আজকে বিচারক যে প্রশ্নগুলো করেছে, আজকে সাধারণ মানুষ আজকে এই পেজ পেয়ে গেছে, বহু মানুষের কাছে আজকে পেজ পেয়ে গেছে, আমাকে আজকে 4-5টা পেজ পাঠিয়েছে, 32 পেজে আজকে স্পষ্ট রয়েছে, এবং অন্যান্য পেজগুলোতে কি ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে বিচারক, যে এদের আজকে ইমিডিয়েট এদের সাথে আমার মনে হয় যারা তদন্ত করেছে তাদের এগেইনস্ট আজকে কেস করা দরকার। কারণ আমার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের কিন্তু হ্যাজ গট ফুল লিবার্টি, যে আজকে কোনো ইনভেস্টিগেশন অফিসার যদি আজকে ড্যামেজ করে দেয় তার কিন্তু চাকরি খেতে পারে। হাইকোর্টে বহু আমি জানি ওসি জয়নগরের চাকরি খেয়ে নিয়েছিল তদন্ত করেনি বলে। সুপ্রিম কোর্ট আন্ডার সেকশন আর্টিকেল 142 বোধহয় হবে, যে উনি হচ্ছেন যে সাংবিধানিক স্বীকৃতি রয়েছে, যেভাবে তদন্ত করে আজকে এদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে, যেভাবে আজকে গট আপ করে আজকে সন্দীপকে আজকে ফাঁসি দেওয়ার জন্য আজকে করা হয়েছে, এটা সাধারণ মানুষ কিন্তু সব বুঝে গেছে। অতএব সব ফাঁকা, আসল টাকা। আচ্ছা, অর্থ উপার্জন করতে হবে, আর মার্ডার কেসকে আজকে অ্যাটেম্প টু কমিট মার্ডার। এবং আজকে আজকে না দর্শক বিন্দু, আপনাদের আরেকটা হাত জোর করে বলছি, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এক্স, উনি দেখলাম কালকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে সিবিআই যা ইনভেস্টিগেশন করেছে সেটা ধোঁয়াশায় ভরা। একটা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, আমি দেখছি এটা তদন্ত হয়েছে। আমি আপনাদের পরপর বলছি, বলছি আরেকটা কথা বলছি, যেভাবে ডেড বডি নিয়ে গেছে, মা গেছে পোস্টমর্টমে, ওখানে মেয়েটার ডেড বডি দেখবে, পোস্টমর্টম হওয়ার পরে হাওয়া হয়ে গেল, মাকে নিল না। আজকে ওখান থেকে যখন পাগলের মতো ভদ্রমহিলা আজকে ওই থানাতে এলো, সেই থানায় এসে চুপ করে বসে আছে ঘন্টার পর ঘন্টা মেয়েটাকে দেখবে বলে। দেখুন, আমরা যেটা টিভিতে দেখলাম, ডেড বডিটা আজকে নিয়ে চলে যাচ্ছে, ডেড বডিটা আজকে ওখানকার এমএলএ নিয়ে চলে যাচ্ছে, ওখানকার কাউন্সিলরকে আবার থ্যাঙ্কস দিচ্ছে, ইউ ওয়েল ডান, ওয়েল ডান। কি ওয়েল ডান? আমি বলতে চাচ্ছি আবার, যে আবার আমি এক কথা বলতে চাচ্ছি, যে তিলোত্তমার আজকে দুর্ভাগ্য যে আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল, আজকে যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করতো, আজকে যদি তিলোত্তমা খাতুন হয়ে জন্মগ্রহণ করতো, বডি আজকে মাটির তলা থেকে তুলে করে ফিঙ্গারি প্রিন্ট থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যেত। আনিস না, এর অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। কেন, আমি ওই ফয়জাল আহমেদ, আইআইটি ফয়জাল আহমেদ, আপনারা জানেন কিভাবে আজকে ইউডি কেস করে দিয়েছিল, আজকে মিস্টার গুপ্তা, অজয় গুপ্তা আজকে কিভাবে হাইকোর্টের অর্ডার বের করে দিয়েছে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। আমার মনে হচ্ছে তদন্তে যদি আজকে প্রমাণিত হয় যে ইনভেস্টিগেশন অফিসার আজকে ভালোভাবে করেন, দে শুড বি ডিসমিস ফ্রম সার্ভিস এট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটি হতে পারে। আরেকটা আপনাদের বলে দিচ্ছি, অনেকে দেখবেন একটা কথা হাসি কথা বলে, যে গভর্নমেন্টে যদি চাকরি করে, সরকারি চাকরি যদি করে, অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস সে যদি কিছু করে থাকে, তাহলে সরকারের একটা অনুমতি নেবে। আরে ভাই, আপনাদের একটু বলে রাখি, অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস যদি কিছু হয়, আমি একটা গন্ডগোল হচ্ছে গেলাম, ওখানে ফায়ারিং হলো, নানা রকম হলো, এই ক্ষেত্রে যদি আইনও এখানে আছে, রাজ্য সরকারের পারমিশন দিতে হবে। কিন্তু আপনি আমাকে বলুন যে সন্দীপ ঘোষ অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস যদি এই কাণ্ড করেছে, এটা তো অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং, কোনো ডাক্তার আজকে যদি কোনো মেয়ের যদি ট্রিটমেন্ট করতে গিয়ে তাকে ধর্ষণ করে, এটা অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস। একজন, আমি অফিসার ইনচার্জ, আমি একটা তদন্তে গেলাম, পেলাম না বলে একজনকে গুলি করে দিলাম, সেটা আমার অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস। আমি একজন সাব ইন্সপেক্টর, বউয়ের সাথে গন্ডগোল, বাড়ি গিয়ে তার বউকে হত্যা করে দিল, এটা অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস শেখাচ্ছেন আপনার? হ্যাঁ, আমি আপনাদের বলছি যে যদি অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস হয়, চার্জশিট দেওয়ার সময় পারমিশন নিতে হবে।
প্লাস আরো একটা বলে দিচ্ছি যে আমি দিলাম চার্জশিট, কিন্তু এটা প্রমাণ করতে হবে যে অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস এটা নয়, এটা তার পার্সোনাল গেইন, এটা অর্থ উপার্জন করার জন্য এই কাজ করেছে, এটা কখনো পার্সোনাল অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস হতে পারে না। অতএব এই ক্ষেত্রে আপনারা আইন জানেন কি? আপনারা আইন জানেন না, সাধারণ মানুষের কাছ থেকে আজকে শুনে নিন। আজকে আমাদের আলিপুর কোর্টে বহু পিপি আছে, তাদের কাছ থেকে যে আইনটা শিখুন। আপনারা বলে দিচ্ছেন যে সে গভর্নমেন্ট আজকে পারমিশন দেয়নি বলে আজকে সেটা নিয়ে লড়াই করতে পারলেন না। এটা নিয়ে আজকে অনেক হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক আর্টিকেল রয়েছে, অনেক ভার্ডিক্ট রয়েছে, এটা নিয়ে লড়াই করতে পারলেন না। কোথায় বলেছে যে অ্যাট দ্য টাইম অফ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস? অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটি ভুল হতেই পারে, সেখানে রাজ্য সরকারের পারমিশন আছে, কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস কোনো অফিসার ইনচার্জ, কোনো পুলিশ অফিসার, কোনো ডাক্তার যদি আজকে ধর্ষণ করে, কোনো যদি আজকে ডাকাতি করে, কারো কাছ থেকে যদি আজকে টাকা নিয়ে নেয়, অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস বলছেন? হতে পারে না। অতএব আপনারা হয় আইন জানেন না, আর তা নয়তো আইন যেন অন্ধ হয়ে আছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। অতএব আমার বলে হচ্ছে, যে বক্তব্য বললাম সেই বক্তব্য কিন্তু সাধারণ মানুষের হয়ে আমি বলছি। আমি বিং এ পুলিশ অফিসার এতটা বলা উচিত নয়, কিন্তু আমি মনে করি যে আজকে তিলোত্তমা বা অভয়ার যে মৃত্যু হয়েছে, সে আমার সন্তানের মতো, যার জন্য আমার মর্ম বেদনাটা এক্সপ্রেস করছি। আমি বাস্ট হয়ে যাচ্ছি। কেন? আজকে 172 পাতা আপনারা পড়ুন, আজকে দিল্লি থেকে পর্যন্ত বড় বড় টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকে চলেছে কি সঞ্জয়ের আজকে ফাঁসি চাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি অন্তত পক্ষে সঞ্জয়কে বাঁচিয়ে রাখুন, এবং সুপ্রিম কোর্ট যেন সঞ্জয়ের যে স্টেটমেন্ট, ভয়ঙ্কর স্টেটমেন্ট, ও বোধহয় ভেবেছিল যে আমাকে বোধহয় বাঁচিয়ে দেবে, আজকেও বাস্ট করছে যে আমাকে শেখানো হয়েছে, আমাকে ওই করা হয়েছে, সেই করা হয়েছে। আমি মানি যে অ্যাট দ্য টাইম অফ যখন অ্যারেস্ট হলো, পিসি হলো, সেখানে তখন বললো না, কিন্তু তার বক্তব্যটাও কিন্তু সারবস্তা আছে কিনা, এটা করবোরেটিভ হবে কিনা, সেটা আজকে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যদি দেয়, এবং সত্যিকারের যদি আজকে বিচারক, আমাদের কলকাতা বিচারক, শিয়ালদা কোর্টের বিচারককে 1000 স্যালুট জানাই, যে আপনারা আজকে অনেকে সমালোচনা করছে, আমরা যতটুকু আইন জানি আপনি একদম সঠিক রায় দিয়েছেন। এবং যদি আজকে মৃত্যুদণ্ড, তারে ভাই মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বলছেন তো শুনে রাখুন, 2004 থেকে আজকে 2016 সাল পর্যন্ত 1303 জনের মৃত্যুদণ্ড হয়েছে। কজনের হয়েছে? পশ্চিমবঙ্গে 2004 থেকে 2016 110 জনের হয়েছে। কামদুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন, হয়েছে কি? হয় না। মৃত্যুদণ্ড হয় না। মৃত্যুদণ্ড হলে দেখে নিন যে বিচারক কত বুদ্ধিমানের কাজ করেছে। মৃত্যুদণ্ড হলে সে ওখান থেকে আজকে হাইকোর্টে যেতে পারতো, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 226, ওখান থেকে ডিভিশন বেঞ্চ যেতে পারতো, ওখান থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32-তে চলে যেত সুপ্রিম কোর্ট, তারপরে কিউরিটিভ পিটিশন, তারপরে মার্সি পিটিশন রাষ্ট্রপতির কাছে। অতএব বিচারক যেটা করেছে একদম সঠিক। এবং আমি এখন আইন যেহেতু এটা সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে, আমার বলা সাজে না, আমরা সবাই তাকিয়ে আছি, আমরা সবাই তাকিয়ে আছি যে সুমোটো কেস নিয়ে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যেভাবে সুমোটো কেসটা নিয়ে আজকে ত্বরান্বিত করেছিল, সাধারণ মানুষ না, কোটি কোটি মানুষ, বিদেশের মানুষ থেকে সব আশা করেছিল যে খুব তাড়াতাড়ি একটা রায় হয়ে যাবে, কিন্তু যেভাবে দিনের পর দিন রায় দেওয়া হয়েছে, দিনের পর দিন আজকে নানা কোয়ারি করে এটাকে স্ট্যান্ড স্টিল করে দেওয়া হয়েছে, এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। নতুন যিনি এসছেন, অনেক আশা নিয়ে মানুষ বসে আছে। অন্তত পক্ষে আমরা বিশ্বাস করি সোল্ড ডিমান্ড অলওয়েজ জাস্টিস। তিলোত্তমা আজকে কিন্তু তার আত্মা কাঁদছে, এবং আগামী দিনে কিন্তু এই দোষী নয়, সঞ্জয় দোষী নয়, দোষীরা, দোষীদের আজকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে।